গুঁড়াটা নরম করার জন্য। আগাম যারা পেঁয়াজ চাষ করছেন, আসসালামু আলাইকুম আমার পেঁয়াজ চাষি ভাই ও বন্ধুরা। তো আজকে আপনাদের এই দেখেন, এই যে দেখানোর জন্য আসছি যাদের আপনাদের এই যে এরকমের কালি হয়েছে। দেখেন আমার কিন্তু শতকরা 10-15%, এই দেখেন শতকরা 10-15% কিন্তু অটোমেটিক কালি চলে আসছে। তো আপনাদের যদি এরকমের কালি আইসে থাকে, বিশেষ করে আগাম যারা পেঁয়াজটা লাগাইছেন, অবশ্যই কিন্তু আপনাদের কালি আসছে। কারো 20%, কারো 30%, কারো 40%, মানে এইভাবে কালি কলম চলে আসছে, অটোমেটিক আসছেই। আপনি বলবেন যে আমার আসে নাই, না আসলো ভাই, কিন্তু আপনার আসবে, এটা আসবেই। তো যদি দেখেন যে আপনার বুঝতেই কালিটা আসছে, এই কালিটা ভাঙে দেবেন। কারণ ভাঙে দিলে পারে দেখা যাবে যে আপনার পেঁয়াজটা বড় হবে এবং পেঁয়াজটা ডক হবে। আর যদি আপনি এই কালিটা না ভাঙেন, তাহলে পেঁয়াজটা তেমনও বড় হবে না, ভালো বড় হবে না, এবং পেঁয়াজটা কিন্তু গোল হবে না, লম্বা হয়ে যাবে। আর যদি মনে করেন যে আপনি এই যে আর এই কালি আসলে পরে, যখন এই কালি আসে, এই গাছে যখন কালি আসলে কিন্তু গাছ টনক হয়ে যায়। আপনারা তো অবশ্যই জানেন গাছ টনক হয়ে যায়। কিন্তু গাছ নরম করার জন্য, মানে গাছ নরম করার জন্য ঔষধ আছে। তো আমি এখনও দেই নাই, মানে এই গাছটা নরম করার জন্য আমি এখনও দেই নাই। তবে আশা আছে 6-7 দিন পরে, মানে এখনও তো ধরেন যে গাছ টনক হয় নাই, এই যে কিছু যেটা কালি আসছে, এখনও কিন্তু গাছ টনক হয় নাই। তো আমি কালি থাকলেও দেখা যাইতে যে আপনার গাছটা যদি নরম থাকে, যদি আপনার এই গাছটা যদি নরম থাকে, তাহলে কিন্তু কালিতে তেমন ক্ষতি করতে পারবে না। যখনই আপনি এই কালি গাছে থাকলেও আপনার গাছের গোড়া যদি নরম থাকে, এই গাছের গোড়া যদি আপনার নরম থাকে, তাহলে আপনার সমস্যা হবে না। এই দেখা যাবে পেঁয়াজ কিন্তু নাইমেও যাবে এবং বড় হয়ে যাবে, গোলও হবে, ঢকও হবে, সব দিক থেকে ঠিক হবে। তো আমি চিন্তা করছি 4-5 দিন পরে যায় আমি এই ওষুধটা দেব।